বিষয়বস্তুর নাম কি মা? বিষয়বস্তুর নাম হলো ভক্ত নামদেব। নামদেব। আর যে বৈষ্ণবের কথা বলছি, যে ব্রাহ্মণের কথা বলছি, এর নাম হলো বামদেব। খুব খেয়াল করবেন। এবার এই ব্রাহ্মণের বাড়িতে কে ছিল? ব্রাহ্মণের স্ত্রী বিয়োগ হয়ে গেছিল। বাড়িতে ছিল একজন মেয়ে, কন্যা। আর কে ছিল? ছোট্ট বাড়ি বাবা, বৈষ্ণব তো, মাধুকরী করে, ভগবানের সেবা দেয়। ছোট্ট তালপাতার কুঠিরের মধ্যে বাবা এবং মেয়ে থাকে। আর এই ছোট্ট কুঠিরের মধ্যে এক জায়গায় থাকে পাথরের মূর্তি গোপীনাথ। মা চলে যাচ্ছে নাকি গো? হরে কৃষ্ণ বাবা, রাধে রাধে। এবার দেখুন, এই ভক্ত বামদেব আপনারা যেমন এই জায়গায় এসে হাজির হয়েছেন কিসের জন্য? না নাম গুণানুকীর্তন শ্রবণ করার জন্য। ভক্ত বামদেবের বাড়িতে গ্রামের নরনারী হাজির হতো কিসের জন্য? না কীর্তন শ্রবণ করার জন্য, হরিনাম শ্রবণ করার জন্য। প্রত্যেকটা দিনের মতো আজকেও ভক্তরা সমবেত হয়েছে। আর বামদেব বলে, শোনো শোনো ভক্তগণ, আমরা যে সুন্দর দেহ পেয়েছি, খুব মন দেবেন মা, অখিলাত্মা বিশ্বেশ্বর পরমাত্মা ভগবানের ইচ্ছায় তিনি যখন ডাকবেন একদিন এই স্ত্রী পুত্র সংসার পরিজনের মায়া ছেড়ে কিন্তু আমাদেরকেও চলে যেতে হবে। তাই যতদিন এই পৃথিবীতে থাকবে, যতদিন এই পৃথিবীর মধ্যে আছো তোমরা, ততটা দিন আমার অখিলাত্মা পরমাত্মা ভগবানের নাম গুণানুকীর্তন করো, সত্য পথে চলো, সত্য কথা বলো, যতটা পারো মানুষের উপকার করেছে। শোনো ভক্তগণ, চলো আজকে আমরা সবাই মিলে একসঙ্গে গাই আমার অখিলাত্মা ভগবানের নাম। চলো চলো নয়নে। বামদেব গাইছে আর ভক্তরা শ্রবণ করছে। হাসি মাখা বদনে চলো চলো নয়নে, হাসি মাখা বদনে আনন্দ কাননে মন বলো অনির্বাণ। বামদেব ভক্তদের বলে, তোমরা গেয়ে ওঠো, হরি বলো হরি বলো মোহন রে আমার, হরি বলো হরি বলো মরি রে আমার। চলো চলো নয়নে, গানের কথাগুলো শোনো আর ভাবো। গান আমরা সবাই শুনি, কিন্তু গানের ভেতর যে অর্থগুলো আমরা অনুভব করতে শিখি না। গতি নাই, গতি নাই, এই হরি নাম
ওরে মোর হয়ে আত্মহারা গতি নাই গতি নাই এই হরি নামে ছাড়া কণ্ঠ ভরিয়া হয়ে আত্মহারা কেউ তো কারো নয় এ কথা সহ শান্তি ভরিয়া গাও এ নাম নামে হত ওই দেখো শ্মশানে শ্মশান কিবা রাত্রি দিনে ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে জ্বলিতেছে পুরিতেছে জ্বলিতেছে মানুষের এত হরি বল হরি বল মনে আমার হরি বল হরি বল রে বামদেব এইভাবে তার সংসার চালায়। আস্তে আস্তে মা মেয়েটার বয়স হলো, বিবাহ দিতে হবে, পাত্রের সন্ধান পাওয়া গেল, বিবাহ দেবে বলে স্থির করে নিল। মেয়ের বিবাহ দেবার জন্য পাত্র স্থির করলো। পাশের গ্রামে একজন সুপাত্র পাওয়া গেল। গ্রামের মানুষকে বলে, ওগো আমার তো তোমরা ছাড়া আর কেউ নেই, তাই আমার মেয়ের বিবাহতে তোমরা যে যেমন পারবে সুন্দর করে আসবে, নিজের মতো করে আমার মেয়ের বিবাহ কার্যটাকে সুসম্পন্ন করে দেবে। এবার হরে কৃষ্ণ মা রাধে রাধে কোথায় আসতে বলল না, বিবাহেতে। খুব মনোযোগ দেবেন মায়েরা। বি বয়হস্যই বি, বয়াকার বা আর হ, বিবাহ, এই শব্দের অর্থ কি? হরে কৃষ্ণ রাধে রাধে দেখুন, বিবাহ শব্দের অর্থ হলো বিশেষ রূপে বন্ধন। তাহলে বিবাহ শব্দের অর্থ কি না, বিশেষ রূপে বন্ধন। এবার হরে কৃষ্ণ রাধে রাধে মায়েদের বলি, যে মা ঘুমাচ্ছেন তাকে জিজ্ঞাসা করি, ও মা এখানে বিবাহতে একটা ছেলের হাতে গায়ে হলুদের সময় কি দেওয়া হয়? লাঠি, জাতি। কিন্তু হরে কৃষ্ণ রাধে রাধে, বাবা সাউন্ডটা কমিয়ে দিলে কেন? হরে কৃষ্ণ রাধে রাধে, কিন্তু ছেলেটার হাতে জাতি কেন দেওয়া হয় গো? আর মেয়ের হাতে দেওয়া হয় কি? কাজল পাতা। কিন্তু আমার প্রশ্ন, এই কাজল পাতা না দিয়ে এখন তো বেরিয়েছে কি, এরকম তো দেয়া যেতে পারত, কিন্তু দিতে নাই, দেওয়া যাবে না, ওই জাতিই দিতে হয় কি।
প্রশ্ন হবে যে কেন? বিবাহ তো আমরা করে ফেলেছি অনেকে, আমিও করেছি বাবা, 2 বার হয়ে গেছে, আর একবার করার খুব ইচ্ছা। হরে কৃষ্ণ মা, রাধে রাধে। আপনারা হাসছেন যে ছেলেটার এত বড় সাহস, আসলে দাঁড়িয়ে বিয়ের কথা বলবো, একটু পরে বলছি যে কোন বিয়ের কথা। রাধে রাধে। তাহলে মেয়েটার হাতে কি দিতে হয়? কাজল পাতা। আর দেখবেন মেয়েটাকে নিয়ে এসে ছেলেটাকে প্রদক্ষিণ করায়, কত পাক ঘোরায়? 14, 7। কিন্তু 7 কেন? 9 পাক তো দিতে পারতো, 12 পাক দিতে পারতো, কিন্তু তা হয় না, 7 পাকই দিতে হয়। কেন? তারপরে দেখবেন বিবাহ সম্পর্কে আরও কিছু নানান তথ্য আছে। যখন মেয়েটা প্রথমবার স্বামীর মুখ দর্শন করে, প্রথমবার, আগেকার দিনের মায়েদের জন্য বলছি, আগেকার দিনের মায়েরা কি করত? প্রথম স্বামীর মুখ দেখত, পান পাতা সরিয়ে তারপর মুখ দেখত। কি এখন তো এগুলো আর হয় না। এখন বিয়ের আগেই বাবা, হরে কৃষ্ণ, রাধে রাধে। তুমি ভালো আছো? ভালো আছো তো, তাই না? তাহলে আগেকার দিনের মায়েরা এখনো দেয় স্বামীর মুখ দর্শন করার, পানের আবরণটা সরিয়ে স্বামীর মুখ দর্শন করত প্রথমবার। কি তাহলে এই পান পাতা কেন? পান পাতার জায়গায় যদি মানকচুর পাতা দেওয়া হতো। হরি বল, হরি বল। হরি বল, রাধে রাধে। এগুলো জানার ইচ্ছা আছে, একটু বলবো নাকি? কিন্তু বাবা আমার কষ্ট হচ্ছে, আস্তে আস্তে আকাশ তো ফাঁকা হচ্ছে। হ্যাঁ, আকাশ ফাঁকা হচ্ছে না তো চলুন কয়েকটা বলি। কি তাহলে মেয়েটার হাতে কাজল পাতা দেয়া বলে হয়। ওরে মায়েরা বলেন নাকি মিলিয়ে নেবেন। মেয়েটার হাতে কি দেয়া হয়? কাজল পাতা দিয়ে বলা হয়, ওরে আজ থেকে তোর ধর্ম এই কাজল পাতার ধর্ম। তাহলে কাজল পাতার ধর্ম কি? কাজল পাতার ধর্ম ভেতরে কি থাকে? কথা বলবেন মায়েরা। ভেতরে কি থাকে? ভেসলিন। তাহলে কালি, ভেতরে কাজল, কালি থাকে। কি কিন্তু বাইরে থেকে দেখলে কি বোঝা যায় যে ওর ভেতর কালি আছে? পারা যাবে? পারা যাবে না। তাহলে মেয়েটিকে বললো, ওরে আজ থেকে তোর ধর্ম এই কাজল পাতার ধর্ম। কাজল পাতার ভেতরে যেমন কালি থাকে, বাইরে থেকে দেখলে বোঝা যায় না, ঠিক তদ্রূপ সেই রকম ভাবে আজ থেকে তুই স্বামীর বাড়িতে গিয়ে ওই কাজল পাতার ধর্ম অবলম্বন করবি। অর্থাৎ স্বামীর সংসারের সমস্ত দুঃখ, যন্ত্রণা, ব্যথা, বেদনা সবকিছু নিজের মনের মধ্যে লুকিয়ে রেখে সুখে স্বামী, শ্বশুর, শাশুড়িকে নিয়ে ঘর সংসার করবি। মা বলেছ হয়? এখন আমার ঘরে একজন আছে বাবা, এই যে গান করতে এসেছি, কালকে সকালে যাবো বাবা, কেমন আছো, কিভাবে কি গান হয়েছে সেটা না জিজ্ঞাসা করে আগে ব্যাগটা খুলবে, খুলে দেখবে বাবা, যদি 5,000 টাকার কম হয়েছে তার মুখ থেকে অন্য সুর বেরোবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। তাহলে কাজল পাতার ধর্ম অবলম্বন করতে হবে। মা শাস্ত্রে যে কথাগুলো দেওয়া আছে এমনি এমনি নয় গো মা। যদি আপনি আপনার মেয়ে বা আপনার সন্তানকে শাস্ত্ররূপ মানাতে পারেন বা শাস্ত্রের বিধান মেনে তৈরি করতে পারেন, আমি গ্যারেন্টি দিতে পারবো আপনার ছেলে বা আপনার মেয়ে সুচরিত্রবান হতে বাধ্য। আর দেখবেন অনেক জায়গায় দিকে দিকে শুনতে পায়, কেউ দেখতে পায় যে ছেলে, মায়েরা বলে আমার ছেলে অমুক, আমার ছেলে বৌমা ভক্ত, আমাকে দেখতে পারে না, আমাকে খেতে দেয় না। আমি দোষটা ওই ছেলে বৌমার দেব না, দোষটা দেবো ছেলেটার মার, ছেলেটার বাবা। তুমি পারোনি তৈরি করতে তোমার ছেলেকে, তুমি পারোনি তৈরি করতে তোমার মেয়েকে, তুমি পারোনি তৈরি করতে তোমার বৌমাকে। হরে কৃষ্ণ, রাধে রাধে। ওগো মা, হবে কি করে? যে ছেলে জন্মগ্রহণ করলো, 4 বছর 3 বছর যেতে না যেতে ছেলেকে বলে দিল, শোন আজ থেকে তুই ভালো করে পড়াশোনা করবি আর তোকে এই পাড়ার মধ্যে একজন হতে হবে। ছেলেটাকে বলিনি, শিক্ষা কোনোদিন দিইনি যে বড় গুরুজনদের সম্মান করো। মা আবার বলে দেয়, শোন বাবা, এই যে টিফিন দিচ্ছি একা বসে বসে খাবি, কাউকে দিবি না। ওই যে ছেলেটা শিখে গেল একা খাবার, বড় হয়ে বিয়ে করলো, দামি খাবার নিয়ে এলো। হ্যাঁ মা, সে কি আর মাকে ওই দামি খাবারটা দেবে? মা তো শিখিয়ে দিয়েছে বসে বসে একা খাবি। ও
খুব সাবধান, ছেলেকে শিক্ষা দেবেন। আমি গ্যারেন্টি দিতে পারে শাস্ত্রসম্মতভাবে বিধান মেনে যদি আপনি আপনার ছেলে বা আপনার মেয়েকে শিক্ষা দেন, আমি বলবো আপনি জীবনে কোনোদিন দুঃখ পাবেন না। যারা শাস্ত্র মানে, যারা ধর্মকে মানে, তারা আর যাই করুক না কেন কোনোদিন পিতা মাতাকে অশ্রদ্ধা করবে না। পিতা মাতাকে আরে অশ্রদ্ধা করিবে না রে। আর বলে দিন মায়েরা, শুধু কীর্তন শুনলে হবে না, কীর্তনের জায়গায় লেখা আছে একটি বই, নাম বলে দিই, পারলে কিনে নেবেন। কৃষ্ণ আমার আমি কৃষ্ণের জায়গায় লেখা আছে, একটি পাতায় লেখা আছে যে ভাগবত ভক্তির প্রথম ধাপ হলো পিতা মাতাকে ভক্তি। আপনি যদি ভগবানকে ভালোবাসেন, ভগবানকে ভালোবাসতে চান, আপনি যদি ভগবানকে ভক্তি করতে চান, তাহলে তার প্রথম ধাপ, সিঁড়ির প্রথম ধাপ হলো বাবা মাকে ভক্তি, অর্থাৎ বাবা মার চরণে মতি। হরে কৃষ্ণ। এবার দেখুন ছেলেটার হাতে কি দেয়া হলো, ছেলেটার হাতে দেয়া হলো জাতি। বলে ওরে ধরে রাখ, যদি জাতি হারিয়ে যায় তাহলে সারা জীবন জ্বলে মরবি, বইয়ের সঙ্গে ঝগড়া হবে। সেই জন্য ছেলেটাও বাবা সুন্দর করে গুঁজে রাখে। কিন্তু শাস্ত্র বললেন না, ছেলেটার হাতে জাতি দিয়ে বলা হয় ওরে এই জাতিটা রাখ, আজ থেকে তোরা দুটো যুগল বিবাহ করবে, তাহলে স্ত্রী স্বামী স্ত্রী সহধর্মিনী যুগল হবে, আজ থেকে তোরা যুগল আমার রাধা কৃষ্ণ যুগলের সাধনা করবি, করিবি রাধা কৃষ্ণ যুগলের ভজনা করবি, ভজনা করিবি। আর শোন শোন, এই রাধা কৃষ্ণ যুগলের ভজন সাধনের পথে যদি কোনো বাধা আসে, যদি কোনো বিপত্তি আসে, কি রাধাকৃষ্ণ তোরা যুগল রাধাকৃষ্ণ যুগলের সাধন ভজন করবি, আর এই সাধন ভজনের পথে যদি কোনো বাধা আসে, এই জাতি দিলাম, কি করবি জানিস, ওই বাধাকে জাতি দিয়ে কেটে দেবে, জাতি দিয়ে কেটে দেবে, ও মুখে হরি হরি বলবে, এই কৃষ্ণ 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 বলবে। তাহলে জাতি চলে গেল, কাজল পাতা চলে গেল, বাকি রইল কি পান পাতা। পান পাতা বলে দেবো নাকি? এই পান পাতা কেন দেওয়া হয় মা? হরে কৃষ্ণ মা, খুব মন দিয়ে শুনবেন। একটা পান পাতা সমান মা যোগমায়া, মা দুর্গার মুখমণ্ডল। খুব মন দেবেন। পান পাতা সামনে নিয়েছেন মানে কি, মা দুর্গার মুখমণ্ডল, মা যোগমায়ার মুখমণ্ডলটাকে আপনি সামনে নিয়েছেন, আর সামনে নিয়ে মাকে স্মরণ করতে করতে যাচ্ছেন কোথায়? স্বামীর কাছে। আর মাকে বলছেন, ওগো মা, আগেকার মায়েরা বলতো, আজকে আমার বিবাহ, যে আমার স্বামী হবে আমি তাকে চিনি না, আমি তাকে এর আগে কোনোদিন দেখিনি, তোমার কাছে আমার একান্ত প্রার্থনা মা, তুমি আমাকে আশীর্বাদ করো, আমার স্বামী যেন চরিত্রবান হয় এবং আমি ওই স্বামীকে নিয়ে যেন সুখে সংসার করতে পারি, সারাটা জীবন স্বামীর সংসারে থেকে স্বামীর সুখ দুঃখের ভাগ যেন নিতে পারি, স্বামীর সংসারকে যেন ভালোভাবে সুন্দর করে সাজিয়ে তুলতে পারি, এই আশীর্বাদ করো তুমি আমায়। এই জন্য পান পাতাকে সামনে ধরে
বিবাহ বাসরে যেতে হয়। রইল কি না 7 পাকে বাঁধা, 7 পাকেটা আমি পরে বলে দেব। এবার এই মেয়েটি কি হলো না নামদেব, নামদেবের বামদেবের মেয়ের বিবাহ হলো। বিবাহ যেই না হলো ঠিক তার পরের দিন বামদেব কি করলো, তার জামাই মেয়েকে বিদায় দিল, চলে গেল মেয়ে কোথায় না শ্বশুর বাড়িতে। আর শ্বশুর বাড়িতে গেল প্রত্যেকটা দিন সন্ধ্যাবেলায় বামদেব কি করে না গোপীনাথের চরণের সামনে বলে, গোপীনাথ তুমি ছাড়া আমার কেউ নেই, ছিল একমাত্র মেয়ে, তারও বিবাহ হয়ে গেছে, সেও চলে গেছে, আমার মেয়ের সংসার যেন ভালো থাকে তুমি দেখো। খুব মন দেবেন মা, ভগবান যদি কাউকে কৃপা করে ঠিক তার আগে সেই ভক্তকে একটু পরীক্ষা করে নেয়। 1 বছর কেটে গেল, বিয়ের ঠিক 1 বৎসর পরে বামদেব কি করছে, বামদেব গোপীনাথের মন্দিরে ভক্তদেরকে নিয়ে নাম গুণানুকীর্তন করছে। ঠিক সেই সময় বামদেব শুনতে পেল একটা নারীর ক্রন্দন স্বর। বামদেব শুনতে পেল কে যেন কাঁদছে, একটা মেয়ের কণ্ঠস্বর, মেয়েটা যেন কাঁদছে, আর সেই কান্নার সঙ্গে লুকিয়ে আছে অধারণ মায়া, অসাধারণ মায়া, যে মায়া সহ্য করতে পারা যাচ্ছে না। বামদেব বলে উঠল, কে মা, তুমি সামনে এসো। যে মেয়েটা কাঁদছিল আস্তে আস্তে এলো, আস্তে আস্তে এসে বামদেবের সামনে দাঁড়ালো। কে মা তুমি, তুমি কাঁদছো কেন? তোমার কান্না সহ্য করতে পারছি না। তোমার বাড়ি কোথায়, কেন তুমি কাঁদছো? মেয়েটার পরনে ছিল মা বিধবার স্থান, সাদা থান শাড়ি, মাথায় ঘোমটাটা দিয়ে আছে, কাঁদতে কাঁদতে বলছে, বাবা তুমি কি আমায় চিনতে পারছো না?